আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে ছোট থেকে বড় সবারই খুব প্রিয় একটা খাবার প্যানকেক। তাহলে আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। আর রেসিপিতে যাওয়ার আগে যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে একটা রুম টেম্পারেচারের ডিম এভাবে ভেঙে নিলাম। এখানে স্পঞ্জ কেকের মতো কুসুম থেকে সাদা অংশটা আলাদা করার কোনো ঝামেলা নাই, সরাসরি ডিমটা ভেঙে নেবেন। এরপরে এখানে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। এখানে আমি এক কাপের ভিতরেই মানে এক কাপ যেই মেজারমেন্ট কাপটা ওটারই হাফ নিয়েছি, আপনারা সমান সমান হাফ কাপ মেপে দিবেন। দিয়ে এবার ডিম আর চিনিটাকে ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম ইলেকট্রিক বিটারও ইউজ করছি না, একদম সম্পূর্ণ হাত দিয়েই এটা বানানো। ইলেকট্রিক বিটারেরও কোনো রকম ঝামেলা নেই। এটাকে ফোম করারও প্রয়োজন নেই, জাস্ট ডিমের সাথে চিনিটাকে ভালো মতো মিক্স করতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ। দেখুন চিনিটা কিন্তু অলমোস্ট গলে গেছে, আর হালকা কিছুটা অংশ আছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। এখানে দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ। চিনিটা যখন মোটামুটি সব মিক্স হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা এখানে চাইলে সামান্য গলানো বাটারও দিতে পারেন যদি বাসায় থাকে, না থাকলে এখানে সয়াবিন তেল দিলেই এনাফ। দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পরে, চিনিটা গলে যাওয়ার পরে এখানে একটা চালনি নিচ্ছি। আর এই চালনিতে বা ছাঁকনিতে যেটাই বলেন, এখানে আমি ময়দা দিচ্ছি 1 কাপ পরিমাণ। বেকিং সোডা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে এটাকে আমি চেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 চিমটি লবণ ইউজ করতে পারেন, আমি লবণটা স্কিপ করে গেছি এখানে। সব কিছু চেলে নেওয়ার পরে এখানে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে ময়দাগুলো আর ডিমের মিশ্রণ যেটা ছিল সেটাকে ভালো মতো একসাথে মিক্স করছি। এই পর্যায়ে দেখতে পাবেন যে এর মিশ্রণটা অনেক বেশি ঘন হয়েছে। এখানে চিন্তার কোনো বিষয় নেই, এর ভিতরে লিকুইড দুধ যাবে। আচ্ছা, ময়দার সাথে ডিমের মিশ্রণটা ভালো মতো মিক্স করে নিচ্ছে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে বা শুকনো কোনো উপাদান না থেকে যায়। এবার এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি, কিন্তু এটা আমি পুরোটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মিক্স করব। এখানে প্রায় হাফ কাপের মতো আমি দিয়েছি। আপনারা একবারে পুরোটা দিয়ে দিলে দেখা যাবে কি বেশি পাতলা হয়ে যেতে পারে, তখন আবার এক্সট্রা করে চিনি মিক্স করতে হবে, এক্সট্রা করে ময়দা বা আটা দিতে হবে। সেজন্য অত ঝামেলায় না যে অল্প অল্প করে লিকুইড দুধটা মিক্স করতে হবে, তাহলে আপনার মেজারমেন্টটা ঠিক থাকবে আর পরে ঝামেলায় পড়তে হবে না। দেখুন আমি এই ঘনত্বটা রেখেছি। আপনারা যদি মিক্স করতে যে মনে হয় যে একটু বেশি লিকুইডই হয়ে গেছে তাহলে এর ভিতরে সামান্য ময়দা ইউজ করতে পারেন। আবার যদি দেখেন যে একটু বেশি টাইট হয়ে গেছে তাহলে এর ভিতরে আরও কিছুটা লিকুইড দুধ ইউজ করতে পারেন। আচ্ছা, এবার একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি। এবার একটা টিস্যুতে এভাবে তেল লাগিয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানটাকে মুছে নিচ্ছি। জাস্ট এর ভিতরে বেশি করে তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, জাস্ট টিস্যুর সাথে তেল লাগিয়ে ফ্রাইং প্যানটাকে ভালো মতো মুছে নিচ্ছি। এবার এখানে আমি একটা 1/4 কাপ যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপের ভিতরে এই প্যানকেকের ব্যাটারটা ঢেলে নিয়ে সেটাকে আমি ফ্রাইং প্যানের ভিতরে ঢেলে দিচ্ছি। এতে করে হবে কি, আমি যখন প্রত্যেকটা প্যানকেক বানাবো তখন সবগুলোর মাপ একদম হুবহু একই থাকবে। এটা দেওয়ার পরে লো হিটে কিন্তু এটা করতে হবে, হিট কিন্তু একদমই বাড়ানো যাবে না। আপনারা যদি মনে করেন হিট বাড়িয়ে দেই তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। এটা একদম লো হিটে, আপনার চুলার সর্বনিম্ন যে হিট সেটাই করতে হবে। আর লো হিটে করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম উপরে যেই বাবলস চলে আসছে, অনেকগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে। ছিদ্র ছিদ্র হওয়ার সাথে সাথে এটা উল্টিয়ে দিতে হবে। আমার এটা উল্টাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই প্রথমটা দেখুন হালকা একটু আঁচ চলে এসেছে, মানে একটু ব্রাউন বেশি হয়ে গেছে আর কি। আমি আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি পারফেক্ট কালার কিভাবে আসে সেটা দেখানোর জন্য। যাই হোক, আমি আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আবারও আমি প্রত্যেকটা প্যানকেক বানানোর পরে একবার করে এই টিস্যুতে তেল লাগিয়ে সেটাকে প্যানটাকে ভালো মতো মুছে নিতে হবে। আচ্ছা, আমি আবারও 1/4 কাপের যে মেজারমেন্ট কাপটা আছে ওটার মাধ্যমে আবারও আর একটা প্যানকেকের ব্যাটার ঢেলে দিলাম।
দেখুন ব্যাটারটা ঢেলে দিয়েছি, আমি কিন্তু হিটটা একটুও বাড়াইনি বা কমাইনি, কমানোর তো প্রশ্নই আসে না যেহেতু একদম লো হিটে আছে। আর এই অবস্থাতে থাকতে থাকতে কিন্তু আস্তে আস্তে ভেতরে বাবল চলে আসবে। দেখেন বাবল আসা শুরু হয়েছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি জিনিসটা। এই বাবল আসার সাথে সাথেই একদম এটাকে উল্টে ফেলতে হবে। মনে হতে পারে যে কাঁচা আছে বা কিছু, এমন কোনো ব্যাপার না। দেখেন উপরটা কিন্তু হালকা নরম আছে, আমি উল্টে দিলাম। এইবার দেখেন কালারটা কতটা পারফেক্ট আসছে। আচ্ছা, উল্টে দেওয়ার পরে অপোজিট সাইডে বা বাবল আসার পাশটায় যদি হালকা একটু ভেজা ভেজা ভাব থাকে বা একটু কাঁচা থাকে, এই উল্টে দিলে এটা ওই পাশটাও কুক হয়ে যাবে একদম পারফেক্টলি। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, একদম পারফেক্ট একটা প্যানকেক। এইভাবে আপনারা বাকিগুলোকেও ভেজে নেবেন। তৈরি হয়ে গেল খুবই মজার এই প্যানকেকটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খুবই সহজ, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বা সন্ধ্যার নাস্তা দিতে পারেন। চাইলে এটার সাথে হুইপিং ক্রিম বা চকলেট স্প্রেড বা নিউটেলা, নসিলা যে কোনো কিছুর সাথে দিয়ে দিতে পারেন, বা খালিও অনেক মজা। দেখেন আমি একটা প্যানকেক এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি। এর ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন, আর সফট তো হয়েছেই। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।